নমস্কার, আপনারা দেখছেন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা। ভোট মিটেছে শান্তিতে, এবার দিল্লির মসনদ কার দিকে? বুথ ফেরত সমীক্ষার কথা বলছে বঙ্গবার্তা। জাতীয় রাজনীতিকে যিনি হাতের তালুর মতো চেনেন তিনি বর্ষিয়ান সাংবাদিক বঙ্গ সন্তান রন্তিদেব সেনগুপ্ত। দিল্লির রাজনীতির অলিন্দে যার অবাধ যাতায়াত, হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে কখনো তিনি সফর সঙ্গী বা কখনো বহু অভিজ্ঞতার সাক্ষী। তিনিই জানাচ্ছেন দিল্লির দরবারের কথা। কংগ্রেসের সংগঠন দিল্লিতে এখন এমন কিছু নেই যে কংগ্রেস জিতে আসবে, ক্ষমতা দখল করবে। কংগ্রেস যেটা করবে সেটা হচ্ছে, যদি করে, দিল্লিতে সংখ্যালঘুদের ভেতর কংগ্রেসের প্রভাব আছে, এখন সেই সংখ্যালঘু ভোটটাকে ভাগ করিয়ে দিয়ে কংগ্রেস আম আদমি পার্টির সমর্থন কিছুটা কমিয়ে দিতে পারে, ফলে আম আদমি পার্টির আসন কিছুটা কমে যেতে পারে। তাহলে কংগ্রেসের লাভ হবে না, আম আদমি পার্টিরও লাভ হবে না, লাভ হবে বিজেপির। এখন এটা যদি হয় তাহলে কংগ্রেসের নেতৃত্ব আর কেউ চাইবে না ইন্ডিয়া জোটে। অন্যদিকে হচ্ছে বিজেপির কাছে এটা দরকার এবার ভীষণভাবে জেতা দিল্লিটা, কারণ জিতলে ইন্ডিয়া জোটে একটা ধাক্কা মারা যাবে। এখন সেটা জেতার জন্য বিজেপি যত সম্ভব চেষ্টা করেছে, কিন্তু চেষ্টার কোনো খামতি এবার বিজেপির নেই, কোনো খামতি নেই, সংঘ অবধি নেমে পড়েছে। কি ফ্যাক্টর যেগুলো ছিল, যে অরবিন্দ কেজরিওয়াল অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছিলেন মানুষকে, যে এটা দেবেন, ওটা দেবেন, সেটা দেবেন ইত্যাদি। পাল্টা আবার বিজেপিও কিছু প্রতিশ্রুতি দিয়েছে, যেটা একসময় নরেন্দ্র মোদী ব্যঙ্গ করে বলতেন রেউডি রাজনীতি। বাধ্য হয়েছেন অরবিন্দ কেজরিওয়ালকে আটকাতে, সেই নরেন্দ্র মোদীর দলকেও নানা রকম প্রতিশ্রুতি দিতে হয়েছে। আরেকটা কি ফ্যাক্টর যেটা বিজেপি সামনে আনার বারবার চেষ্টা করছে, যে ওই দুর্নীতি, অরবিন্দ কেজরিওয়ালের দুর্নীতি। পাল্টা অরবিন্দ কেজরিওয়াল বিজেপি নেতাদের বিরুদ্ধে দুর্নীতিতে সরব হয়েছেন। দুর্নীতিটা একটা বড় ইস্যু ছিল এবার। আর হচ্ছে মানে মানুষকে দেওয়া প্রতিশ্রুতি, যেগুলো হচ্ছে মানুষের দৈনন্দিন কাজে লাগে। আরেকটা ইস্যু বিজেপি তুলে ধরার চেষ্টা করেছে বারবার, সেটা হচ্ছে হিন্দুত্বের রাজনীতি, যেটা বিজেপির যেটা আসল হাতিয়ার। যে কারণে ওই দিল্লির ইসলাম এরিয়াগুলোতে গিয়ে বিজেপি বারবার প্রচার করার চেষ্টা করছে, যেখানে বাংলাদেশিরা লুকিয়ে থাকে ইত্যাদি। বাংলাদেশিদের অরবিন্দ কেজরিওয়াল আশ্রয় দিচ্ছেন, রোহিঙ্গিয়াদের আশ্রয় দিচ্ছেন। এগুলো জাট সেন্টিমেন্ট ফ্যাক্টর হতে পারে, কারণ কৃষক আন্দোলনটা যেভাবে দমন করার চেষ্টা করা হয়েছে, দিল্লি পুলিশ কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের না, এটা কেন্দ্র সরকারের, যেভাবে দমন করার চেষ্টা হয়েছে যাতে জাট ভোট একটা প্রভাব ফেলবে। এবং এই বিলেও, এই বাজেটেও কৃষকদের জন্য তেমন কিছু কিন্তু দেননি নরেন্দ্র মোদী। বাঙালি ভোট, চিত্তরঞ্জন পার্ক এলাকার যে বাঙালি ভোট, সেই বাঙালি ভোটের যে উচ্চবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত অংশ, তারা কিন্তু বিজেপির দিকে অনেকদিন হলো ঝুঁকেছে, ফলে সেটা বিজেপির ভরসা। কিন্তু তলার দিকে প্রান্তিক শ্রেণীর যে বাঙালিরা ওখানে পরিযায়ী শ্রমিক ইত্যাদি হিসেবে আছেন, ছোটোখাটো কাজকর্ম করেন, সেখানে কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের প্রভাব ভালো। কিন্তু এটা দিল্লির একটা অদ্ভুত ব্যাপার, লোকসভা নির্বাচনে বিজেপি জেতে, বিধানসভা নির্বাচনে অরবিন্দ কেজরিওয়াল জেতে, কারণ সেখানে স্থানীয় ইস্যুগুলোকে প্রাধান্য দেয় মানুষ। এখন কি হবে সেটা 8 তারিখ বোঝা যাবে, কিন্তু জাতীয় রাজনীতিতে এই ভোটের ফলাফলের একটা প্রভাব পড়বে। নমস্কার, আপনারা দেখছেন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা।